আজকে মনটা ভালো নেই, খুবই খারাপ লাগছে। নিউজটা যখন শুনলাম তো নিউজটা শুনেই হতাশ হয়েছি। বিষয়টা হচ্ছে ইউটিউব কন্টেন্ট মনিটাইজেশন পলিসির একটা আমূল পরিবর্তন এনেছে। আমরা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার প্রতিনিয়ত ভিডিও বানিয়ে ইউটিউবে পোস্ট করি, সেখান থেকে আর্নিংয়ের জন্য আমরা যারা ইউটিউব কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছি, তো এখনও স্ট্রাগল করছি। অনেকে ইউটিউব কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি পাওয়ার জন্য প্রায় দোরগোড়ায় পৌঁছে গেছো। তো তাদের সবার জন্য একটা কষ্টের খবর আছে। ইউটিউব কন্টেন্ট মনিটাইজেশন পলিসির একটা বিশাল বড় পরিবর্তন করেছে, যা পূরণ করা কঠিন হয়ে উঠবে। আগে ইউটিউব কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে 1000 ফলোয়ার্স লাগতো এবং লং ভিডিওর ক্ষেত্রে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগতো। সেটা পূরণ করতে হতো 12 মান্থের মধ্যে। কিন্তু শর্টসের ক্ষেত্রে কি থাকতো না, 10 মিলিয়ন ভিউজ করতে হবে, তাও আবার 90 দিনে। এখন সেটা কি করেছে, ডাবল করে দিয়েছে। মানে কতটা কঠিন করে দিয়েছে দেখো। এখন করেছে যে আগে 1000 ফলোয়ার্স লাগতো, এখনও 1000 ফলোয়ার্স, তো সেটা ঠিক করেছে। কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে পরিবর্তন করেছে। আগে লাগতো 4000 ঘন্টা, এখন লাগছে 8000 ঘন্টা। তো সেটা প্রায় ডবল হয়ে গেছে। আবার সেটা পূরণ করতে হবে 12 মান্থের মধ্যে। কিন্তু শর্টসের ক্ষেত্রে কি করেছে না, 20 মিলিয়ন ভিউজ লাগবে। আগে কত থাকতো, আগে 10 মিলিয়ন ভিউজ লাগতো, সেটা করতে হতো 90 দিনে। আর এই 20 মিলিয়ন ভিউজটা এখন করতে হবে কত দিনে, এটাও করতে হবে 90 দিনে। মানে কতটা কঠিন হয়েছে ভাবতে পারো। তো ইউটিউবেও কম্পিটিশান বেড়ে গেছে। যারা লড়াই করে টিকে থাকতে পারবে তারাই ইউটিউবার হবে। এই নিয়মটি চালু হচ্ছে 2027 সালে জানুয়ারি মাস থেকে। তো ইউটিউব কেন কী কারণে নতুন নিয়ম চালু করছে তো বুঝতে পারছি না। আমরা যারা ইউটিউবার হওয়ার জন্য স্বপ্ন দেখছি, আশা করি সেটা অধরা হয়ে যাবে। তো ইউটিউবের কাছে একটা রিকোয়েস্ট করছি, পুনরায় এই নিয়মটাকে আর একবার যাচাই করা। আমার এই ইনফরমেশনটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।